কুপার্সে বিজয় সম্মেলনীর মঞ্চ থেকে উত্তরবঙ্গে বন্যা কবলিত মানুষের সাহায্যে দান বক্সে অর্থ সংগ্রহ। কুপার্স শহর তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে এলাকার প্রবীণ নাগরিকদের প্রণাম সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ার শুভেচ্ছা বিনিময়। পাশাপাশি SIR সহ একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন তৃণমূলের নেতা নেতৃত্বরা। এই অনুষ্ঠানে উপস্থিত লোকসভার সাংসদ মমতা বালা ঠাকুর, রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক মুকুটমণি অধিকারী, এছাড়া তৃণমূলের একাধিক নেতাকর্মীরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কুপার্স শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ দাস। এই অনুষ্ঠানের মঞ্চ থেকে একদিকে যেমন রাজনৈতিক আলোচনা চলে, ঠিক তার পাশাপাশি উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে কুপার্স তৃণমূলের মানবিক ভাবনায় দান বক্সে অর্থ সংগ্রহ করে। উঁচুতলা থেকে নিচুতলা অনুষ্ঠানে উপস্থিত সকল নেতাকর্মীরা তাদের সাধ্যমতো অর্থ দিয়ে দান বক্স ভরে তুলছে। এই অর্থই পৌঁছবে উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের কাছে। কুপার্স শহর তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আজকের বিজয়া সম্মেলনী মঞ্চেই আমরা মুক্ত হস্তে উত্তরবঙ্গ যারা বন্যা বিধ্বস্ত মানুষ তাদের আর্থিক সাহায্য করার জন্য দান বাক্স রেখেছিলাম। প্রত্যেক কর্মী, প্রবীণ, নবীন, শিশু প্রত্যেকেই তারা সাধ্য মতন এখানে দান করেছে। আমরা জেলার মাধ্যম দিয়ে সেই দান মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা পৌঁছে দেব। আমার প্রিয় কুপার্স অধিবাসী বৃন্দ, বিজয়ার শুভেচ্ছা জানাই। মা নাগরিকত্ব খেয়ে ফেলেছেন একদম রাক্ষসের মতো, হিড়িম্পা রাক্ষসের মতো। নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে এখনো কারাগারে রেখে দিতে প্রায় 8 থেকে 9 লক্ষ মানুষ এখনো আসামের কারাগারে বন্দী, এখনো কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী। পশ্চিমবঙ্গে সল্টলেকে তৈরি হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্প, সারা ভারতবর্ষে তৈরি হচ্ছে। 10-15 কোটি লোকের মানুষের নাগরিকত্ব চলে যাবে। এবার আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে কেন নাগরিকত্ব চলে যাবে? এই নাগরিকত্ব চলে গিয়ে এতগুলো মানুষকে কেন্দ্র সরকার বসে বসে কেন খাওয়াবে? বসে বসে খাওয়াবে না বন্ধু। যেভাবে আমেরিকাতে কনসেন্ট্রেশন ক্যাম্প করে অনুপ্রবেশকারীদেরকে ধরে সেই জোর করে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হয়, এবং যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নের জার্মান বন্দীদের দ্বারা কাজ করিয়ে শিল্প বিপ্লব ঘটিয়েছিল, যেভাবে নাৎসিদের উপরে নাৎসিরা যেভাবে ইহুদিদের উপরে অত্যাচার করেছিল, সেই একই রকম ভাবে এই কনসেন্ট্রেশন ক্যাম্প করে সাধারণ মানুষের উপরে অত্যাচার করতে চাইছে বিজেপি সরকার। তার বিরুদ্ধে আমাদের লড়াই নামতে হবে বন্ধুরা। তৃণমূল কংগ্রেসের আজকে আমাদের যে বিজয় সম্মেলন, সেই বিজয় সম্মেলনে আসতে পারে নিজেকে ধন্যবাদ বলছি। ওর মধ্যে আবার SIR নিয়ে যেটা শুরু হয়েছে, নিঃশর্ত করতে পারলে সেটাকে আরো আমাদের মধ্যে এই যে 26 ইলেকশন তারা কি করলো, যে 19 থেকে তারা 19 থেকে আগে পর্যন্ত দিতে পারেনি, তারা আবার 24 পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।